ভোট আসে ভোট যায়, শুধু মিলে আশ্বাস। হয়নি নোনাই নদীর ওপর সেতু নির্মাণ। সেতু না থাকায় গ্রীষ্মকালে হাঁটু জল পেরিয়ে এবং বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের পথ দিয়ে যাতায়াত করতে হয় ঘন বনাঞ্চল লাগোয়া বস্তির বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খট্টিমারি এলাকায় বয়ে চলেছে নোনাই নদী। এই নদীর এক তীরে রয়েছে অধিকারী পাড়া এবং অপর তীরে অবস্থিত খুকলুং মেলা বস্তি। খট্টিমারি গোসাইহাট বনাঞ্চল লাগোয়া এই বস্তিতে বসবাস করে রাভা জনজাতির মানুষেরা। বিভিন্ন জায়গায় উন্নয়ন হলেও এই রাভা বস্তিতে উন্নয়নের আলো যে তেমনভাবে পৌঁছায়নি এই বস্তিতে এলেই স্পষ্ট বোঝা যায়। এইখানে এই নদীটার জন্য আজ এই এলাকার স্টুডেন্ট থেকে শুরু করে আপনার হচ্ছে যারা প্রসূতি এবং গর্ভবতী মারা রয়েছেন, সব থেকে বেশি সমস্যা তাদের। কারণ এই নদীটার জন্যই আজকে কিন্তু আপনার হচ্ছে 2-2.5-3 কিলোমিটার জঙ্গল পেরিয়ে তারা কিন্তু নিজের জীবন ঝুঁকি নিয়ে তারা কিন্তু হসপিটাল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা জঙ্গল পার হয়ে যেতে বাধ্য হচ্ছেন। কোন রাস্তাটা সুবিধা হয় না, এই নদীটার যদি ব্রিজ হয় তাহলে কিন্তু খুব সহজেই তারা কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে যারা প্রসূতি এবং গর্ভবতী মারা রয়েছেন তারা কিন্তু সেটা পরিষেবা নিতে পারবেন, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এই ব্রিজ হলেই কিন্তু সহজেই তারা প্রাইভেট টিউশন স্কুল কলেজ সবই কিন্তু তারা খুব সহজেই তারা যেতে পারবে। বর্ষার সময় বিশেষ করে যখন প্রচুর বর্ষা হয় তখনই কিন্তু এই নদীর গর্ভে প্রচুর জল, উথাল পাথাল জল। সেই জলের জন্য কিন্তু তারা কোনো রকমভাবে কোনো জায়গায় তারা যেতে পারে না। যা প্রসূতি এবং গর্ভবতী মারা রয়েছেন তারা টিকা নিতে পারেন না। তার কারণেই কিন্তু আমাদের এখানে অনেকেই কিন্তু এরকম পঙ্গু বাচ্চা, অপুষ্টি বাচ্চা কিন্তু এখানে রয়েছে। আর জঙ্গল ঘিরে যেতে হয়, যেটা জঙ্গল দিয়ে যেতে হয় বর্ষার সময় কিন্তু রাস্তায় হাতি দাঁড়িয়ে থেকে 1 নম্বর সমস্যা। 2 নম্বর হচ্ছে শীতের সময় তারা কিন্তু মানে ঘন কুয়াশাতে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকে ঝোপে জঙ্গলে হাতি। সেই হাতির অত্যাচারই কিন্তু আমাদের যারা স্টুডেন্ট, যারা টিউশনি ছাত্রছাত্রী, যারা গর্ভবতী প্রসূতি যারা মারা রয়েছেন তারা কিন্তু তার সঠিক সময়ে তারা স্বাস্থ্য পরিষেবা তারা নিতে পারেন না, এবং স্টুডেন্ট যারা রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন টিউশন যেতে পারে না, স্কুল কলেজ যেতে পারে না। ব্রিজটা তো আপনারা জানিয়েছেন প্রশাসন, আমরা কিন্তু বারংবার জানিয়েছি। প্রায় 10 বছর আগেও কিন্তু আমরা বারংবার মাস পিটিশন করেছি, স্মারকলিপি প্রদান করেছি, মন্ত্রী থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা আমাদের এই ব্রিজের দাবি আমরা করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।